Your name, Prabhuji? Namanand Das. Namanand. Ramanand. Nama. Namanand Das. Yes. Oh, okay. And you are originated from? Kazakhstan. Kazakhstan. Oh, okay. Great. Hare Krishna. Please, Dan Karwa. No. Yes, sure. Whatever we can, we will do. Okay. And you are here for how many years of? Stop. Eh? Yeah. You here in India, how many years? 9 times, but maybe 1 year, maybe one half. Last 1 year. Yes. Okay, so you visited here 9 times 9 times. in India. My sister living in Mayapur more than 10 years. 10 years in Mayapur or in? Mayapur, near. Okay, great. Great. Thank you. Actually, what attracts you? What attracted you to this path? I mean, Krishna. Krishna. Yeah. Shri Great. Chaitanya Mahaprabhu. Yes. Great. Nice to meet you. Hare Krishna. হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে এই নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। গত এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে পূর্ব বর্ধমানের কালনা থেকে নবদ্বীপে পৌঁছেছিলাম এবং নবদ্বীপ গঙ্গাঘাট পেরিয়ে আমরা মায়াপুরে পৌঁছেছিলাম। এখন আমরা মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে রয়েছি। এই মুহূর্তে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি একটি নির্মাণাধীন মন্দির এবং যখন এটি প্রস্তুত সম্পূর্ণ হবে তখন এটিই হবে বিশ্বের সর্ববৃহৎ হিন্দু মন্দির। এই মন্দিরটির নাম বেদিক প্ল্যানেটোরিয়াম। তো বন্ধু, চলুন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং ভিতরে অন্যান্য যে মন্দিরগুলো আছে সেগুলো দেখি। ধন্যবাদ আপনাদেরকে। ভিউয়ার্স, মায়াপুর নদিয়া জেলার একটি শহর এবং এটি ইসকনের সর্ববৃহৎ কেন্দ্র। ভিউয়ার্স, কলকাতা থেকে মায়াপুরের দূরত্ব প্রায় 130 কিলোমিটার। কলকাতা থেকে মায়াপুর পৌঁছাতে হলে আপনাদেরকে প্রথমে শিয়ালদা থেকে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছাতে হবে। কৃষ্ণনগর স্টেশন থেকে নবদ্বীপগামী বাস অথবা অটো ধরলে আপনারা বিভিন্ন ঘাট আছে, যেমন মহেশগঞ্জ ঘাট, হুলোর ঘাট, নবদ্বীপ ঘাট, এই ঘাটগুলোতে পৌঁছাতে পারেন। সেই ঘাটগুলো পেরিয়ে আপনারা ওপারে মায়াপুর শহরে পৌঁছাবেন এবং ইস্কন মন্দিরে আসতে পারবেন। যদি আপনারা গাড়ি নিয়ে আসেন সেই ক্ষেত্রে নদী পেরোনোর আপনাদের প্রয়োজন নেই। আপনারা কৃষ্ণনগর থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরে ধুবুলিয়া মোড় পর্যন্ত আসবেন এবং সেখান থেকে বাঁ দিকে যে রাস্তা, সেই রাস্তা ধরে আসলে আপনারা ইস্কন মন্দিরে পৌঁছাতে পারবেন। হাওড়ার দিক থেকে যারা আসবেন তাদেরকে এসে নামতে হবে নবদ্বীপ স্টেশনে এবং নবদ্বীপ ধাম স্টেশন থেকে আপনারা নবদ্বীপ গঙ্গার ঘাটে পৌঁছাবেন। সেখান থেকে গঙ্গা নদী পেরিয়ে আপনারা সহজে মায়াপুরে পৌঁছাতে পারবেন।
যারা মনে করছেন একদিনে মায়াপুর ভ্রমণ সম্ভব না, তাদের জন্য সুখবর আছে। তারা মন্দিরের ভিতরে বিভিন্ন ভবন আছে, যেমন গদা ভবন, চৈতন্য ভবন, সেখানে আপনারা রাত্রি যাপন করতে পারেন। বন্ধুরা, এই ব্লগটির শুরুর সময় আপনারা দেখেছেন আমি একজন প্রভুজির সঙ্গে কথা বলছিলাম। তিনি কাজাখস্তানের বাসিন্দা। কাজাখস্তান একটি মুসলিম দেশ, কিন্তু এই প্রভুজি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের সনাতন ধর্মে দীক্ষিত হয়েছেন এবং তিনি এখন আমাদের সনাতন ধর্ম পালন করছেন এবং প্রচার করছেন। মায়াপুর ইস্কন মন্দিরের যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এখানে আসলে আপনি দেখতে পারবেন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখানে সনাতন ধর্ম প্রচার এবং পালন করছেন। বিশেষ করে রাশিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, কানাডা, জার্মানি, ইউএসএ, ব্রিটেন, স্পেন, বিভিন্ন দেশ, এমনকি আফ্রিকান দেশগুলোরও প্রচুর মানুষ এখানে ভক্ত হিসেবে এখানে থাকছেন এবং তারা আমাদের সনাতন ধর্মের প্রচার প্রসার করছেন। I am specially inviting my friends from the other parts of India who do not understand the Bengali language to come to Mayapur Dham and get the blessing of Lord Krishna. It is also my invitation to those friends who live outside of India to come here. ভিউয়ার্স, আমি এভাবেই পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে এবং শহরে ঘুরে বেড়াই এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, নদী নালা
মন্দির, প্রাচীন স্থাপত্য এগুলো তুলে ধরার চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয়, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। দেখতে থাকুন বন্ধুরা। ডিয়ার ভিউয়ার্স, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তার আগে আপনাদের মায়াপুর ইসকন মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচিটা একবার দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য দিন, অন্য কোথাও। নমস্কার।